গল্প আলো অন্ধকার, লেখিকা রোজা ইসলাম, পর্ব 12। ড্যানিয়েল প্রচুর রেগে যায় টিয়ার কথায়। টিয়া কথা শেষ করার আগে ড্যানিয়েল থাপ্পড় বসিয়ে দেয় টিয়ার গালে। এত বড় ঈগল, এর হাতের থাবাকে ছোট্ট টিয়া পাখি ছিটকে পড়তে নেয়। কিন্তু পড়ার আগে ড্যানিয়েল টিয়ার হাত ধরে হ্যাঁচকা টানে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে এক হাতে টিয়ার গাল চেপে ধরে হিসিয়ে বলে ওঠে, হাউ ডিয়ার ইউ টক টু মি লাইক দিস। একদম আমায় রাগবা না, আমার রাগ নেওয়ার অ্যাবিলিটি হয়নি তোমার। টিয়ার মাথা ঘুরছে ড্যানিয়েলের থাপ্পড়ে। ভয়ে একটুখানি হয়ে গেছে টিয়া। কান্না করার সাহসটাও পাচ্ছে না শব্দ করে, তাও চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। গালে অসম্ভব ব্যথা হচ্ছে, মনে হচ্ছে এক গাল জ্বলে পুড়ে যাচ্ছে, তার উপর ড্যানিয়েল গাল চেপে ধরে আছে। ভয়ে ব্যথায় টিয়া আর কিছু বলতে পারছে না। তার উপর এই শয়তান ঈগলটা এত কাছে, ভীষণ অস্বস্তি হচ্ছে টিয়ার। ড্যানিয়েল রেগে টিয়ার দিকে তাকিয়ে আছে, গাল চেপে ধরে রাখার পুরো মুখ লাল হয়ে গেছে টিয়ার। সেটা খেয়াল করে ছেড়ে দেয় টিয়ার গাল। ড্যানিয়েল গাল ছাড়তে ভয়ে টিয়া দূরে সরে দাঁড়ায় ড্যানিয়েলের থেকে। সেটা দেখে ড্যানিয়েল বাঁকা হেসে বলল, ভুলে যেতে বলছিল তোমায় স্তব্ধকে, কিন্তু তুমি সেটা না করে আমার সামনে স্তব্ধকে ভালোবাসি বলছো। তোমার সাহস দেখে অবাক হচ্ছে। নেক্সট টাইম এমন হলে তোমার সাহস আমি দেখে নেব। টিয়ার প্রচুর ঘেন্না হচ্ছে ড্যানিয়েলের কথায়, সাথে ভয়ও। ড্যানিয়েলের কথাগুলো বলে টিয়ার দিকে একটু এগোতেই টিয়ার দৌড়ে যেই রুম থেকে এসেছিল সেই রুমে চলে যায়। ড্যানিয়েল টিয়ার যাওয়ার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, পালিয়ে কোথাও যেতে পারবে না। একবার যখন এসেছো ড্যানিয়েলের রাজ্যে, আর তোমার স্তব্ধকেও আমি দেখে নেব বলে কিসানকে চিৎকার করে ডাকে। ড্যানিয়েলের গলা ফাটানো ডাকে কিসান নামের মেয়েটা দৌড়ে আসে। সবসময় এর মতো ড্যানিয়েল রেগেই বলে ওঠে, টিয়ার রুমে লাঞ্চ নিয়ে যাও। কাল ডক্টর যে মেডিসিন দিয়ে গিয়েছে সেই মেডিসিনের সাথে এটাও খাইয়ে দেবে। গো। ক্রিশ্চিয়ান ড্যানিয়েলের হাত থেকে মেডিসিনটা নিয়ে বলে ওঠে, ওকে স্যার। ড্যানিয়েল একবার উপরে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে চলে যায় বাড়ি থেকে বেরিয়ে। কিষান হন্তদন্ত হয়ে টিয়ার রুমে খাবার নিয়ে ঢুকলো। টিয়া বেডে উপর হয়ে শুয়ে ফুঁপিয়ে কাঁদছে। কিষান আস্তে করে বলল, ম্যাম আর ইউ ওকে? টিয়া বুঝতে পারেনি তার রুম কেউ ঢুকেছে। কিষানের গলায় টিয়া ভয়ে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে কিষানকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ওঠে, ইয়াহ আই এম ওকে। কিষান ঠোঁটে প্রসারিত করে বলল, ম্যাম আপনার লাঞ্চ। টিয়া দেখলো ছোট টেবিলে খাবার রাখা, কিন্তু টিয়ার খেতে ইচ্ছে করছে না, তাই বলল, আমি পরে খেয়ে নেব, তুমি যেতে পারো। কিষান মুখটা কালো করে বলল, ম্যাম প্লিজ এক্ষুনি খেয়ে নিন, না হয় আমার জবটা যাবে। কিষানের কোথায় টিয়া নিজের চোখ ভালো করে মুখে মুছে কিষানের দিকে তাকালো। কিষানের বয়স 23 বা 24 হবে। লম্বা, ভালোই দেখতে, বেশ সুন্দরী আর স্মার্ট। একদম ধবধবে সাদা চামড়ার এই মেয়েটি এ বাসায় সার্ভেন্টের জব করে ভাবা যায়? অবশ্য এটা আমেরিকা, এখানে সব স্বাভাবিক, কিন্তু এই মেয়ের তুলনায় টিয়া নিজেও কিছু না। এই মেয়ের পাশে দাঁড়ালে তাকে কালো, কুচকুচে কালো লাগবে। টিয়ার মাথায় এলো না ড্যানিয়েল তার পাশে এত সুন্দর মেয়েটাকে তাকে কেন লাইক করলো। যত যন্ত্রণা আর অদ্ভুত মানুষ তার কপালে জুটে যায়। এক স্তব্ধ নামক সারু একেই আদৌ বুঝতে পারলো না টিয়া। তার উপরে নতুন এসে জুটছে দ্য ড্যানিয়েল ঈগল। কী হবে তার? এই দুইটার সিপাই পড়ে টিয়ার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। টিয়া এসব ভাবছে আর খাচ্ছে, সাথে বিড়বিড় করে নিজেকে নিজে বকছে। টিয়ার খাওয়া শেষ হতে কিষান মেডিসিন দিল টিয়ার হাতে খেতে। টিয়ার মেডিসিন দেখেও কথা বল, কারণ এই মেডিসিন খাবে না বলায় ড্যানিয়েল তাকে মারতে বসেছিল। না, সে মরতে চায় না এক্ষুনি, আগে তার মনের সব প্রশ্নের উত্তর চায়, কেন তার সাথে এসব হচ্ছে। মেডিসিন খাওয়ার 2 মিনিট পরে টিয়া বেডে পড়ে গেল অচেতন হয়ে। তা দেখে কিষান রুম থেকে চলে গেল। স্তব্ধ বসে আছে সোফায়, তার পাশে তার পালিত কুকুর পটার বসে আছে, আর তাদের সামনের সোফায় বসে আছে অভিজিৎ রায়, তিনি একজন পুলিশ অফিসার। স্তব্ধ তার কুকুর পটারের মাথায় হাত বোলাচ্ছে, দৃষ্টিও কুকুরের দিকে।
কিন্তু অভিজিতের দৃষ্টি স্তব্ধের দিকে। এক দৃষ্টি তাকিয়ে আছে অভিজিৎ স্তব্ধের দিকে, কারণ অভিজিৎ এত বড় একটা অভিযোগ করলো স্তব্ধের নামে যে স্তব্ধ 4 জনকে খুন করেছে। তাও স্তব্ধের চোখে মুখে না আছে আতঙ্ক, না ভয়, না অন্য কিছু, না ঘাবড়ে যাওয়া ভাব। স্তব্ধের এমন গায়ে না লাগা ভাব অভিজিতের ভালো লাগেনি। তারও একটা কারণ আছে। সাধারণ মানুষকে এরকম একটা প্রশ্ন বা অভিযোগ করে থাকলে সে খুন করুক বা নাই করুক, ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিত এতক্ষণে। সেই জায়গায় স্তব্ধকে এরকম একটা প্রশ্ন করে এতক্ষণ যাবৎ স্তব্ধের চোখে তাকিয়ে থেকেও একটু ভয় খুঁজে পেল না অভিজিৎ রায়। তাই তার ব্যাপারটা ভালো লাগছে না। এখন অভিজিতের ভাবনায় স্তব্ধ হতে পারে 4 জনের মিসিংয়ে কোনো হাত নেই, আবার হতে পারে স্তব্ধ সাধারণ কেউ নয়। কিন্তু তার পাওয়া স্তব্ধের ডিটেলস অনুযায়ী অভিজিতের স্তব্ধকে একজন সাধারণ কেউই মনে হয়েছে। তবে স্তব্ধের দর্শন পেয়ে সম্পূর্ণ ভিন্নই কিছু মনে হচ্ছে অভিজিৎ রায়ের। বেশ কিছুক্ষণ পর অভিজিৎ রায় প্রশ্ন করলো স্তব্ধকে, আপনার গার্লফ্রেন্ড আছে? স্তব্ধ সূক্ষ্ম দৃষ্টিতে অভিজিতের দিকে তাকিয়ে বলল, না। অভিজিতের দ্রুত উল্টা প্রশ্ন, তবে বিবাহিত আপনি? স্তব্ধ একটু ভেবে বলল, নো। ওহ ভালো, আচ্ছা তাহলে বলুন, রায়হান, প্রত্যয়, মাহবুব, রিমন এরা কোথায়? স্তব্ধ প্রকুশকে বলল, হোয়াট অফিসার, এখনই আপনি বললেন ওরা খুন হয়েছে, আবার এখনই আবার আমায় জিজ্ঞেস করছেন তারা কোথায়? অভিজিৎ রায় হালকা হেসে বলল, আসলে আমার ভুল হয়েছে। অ্যাকচুয়ালি ওরা মিসিং, প্রত্যেকে এর ফ্যামিলি মিসিং কমপ্লেন করেছে। আমরা তাদের খুঁজতে তাদের ডিটেলস নিয়ে জানতে পারি সবাই আপনার পরিচিত। স্তব্ধ অভিজিতের কথা শেষ না হতেই বলল, কাম অন অফিসার, পরিচিত হলে কি প্রমাণ হয়ে যায় তাদের আমি মেরেছি বা মিসিং করছি? আপনি বরং প্রমাণ নিয়ে আবার আসবেন যে ওদের সবাইকে মিসিং করে আমি মেরেছি, ওকে? অভিজিৎ মাথা দুলিয়ে বলল, আমাদের থেকে যখন আমাদের সামনে বসা ব্যক্তি শক্তিশালী হয় তখন প্রমাণ নিয়েই কথা বলতে হয়। আপনার সাথে আমার আবার দেখা হবে মিস্টার খান। স্তব্ধ কাঁধ ঝাঁকিয়ে গম্ভীর স্বরে বলে ওঠে, অবশ্যই দেখা হবে। বসা থেকে উঠে দাঁড়ায় অভিজিৎ রায়ের সাথে স্তব্ধ। অভিজিৎ রায় স্তব্ধের সাথে হাত মিলিয়ে বেরিয়ে যায় আর কিছু না বলে। অভিজিৎ রায় হেসে গিয়ে গাড়িতে বসে স্তব্ধের ছোট ডুপ্লেক্স বাড়িটায় তাকায়। পাশে বসা তীর্থ বলে ওঠে, স্যার কি বললো স্তব্ধ খান? অভিজিৎ রায় চিন্তিত কণ্ঠে বলল, আচ্ছা এই ছোট বাড়িতে 3 জন কাজের লোকের কি দরকার? তীর্থ বলল, কোনো দরকার নেই স্যার, এতগুলো কাজের লোক এর। তবে স্তব্ধ খান যদি বিবাহিত হয়ে থাকে তাহলে মহিলা কাজের লোক 1 2টা হলেই যথেষ্ট। সেখানে 3টা কাজের ছেলের প্রশ্নই আসে না। অভিজিৎ দ্রুত বলল, স্তব্ধ বলেছে সে বিবাহিত নয়, তাহলে স্যার 3টা কাজের লোকের প্রশ্নই আসে না, অন্য ব্যাপার আছে। হ্যাঁ, এই স্তব্ধ খানের বিহেভিয়ার ও তাই বলে, কিন্তু সে খুব কনফিডেন্সে এর সাথে বলল, প্রমাণ নিয়ে কথা বলতে। হয়তো সে কিছুই করেনি, না হয় সরি, সবই সেই করেছে, কিন্তু সে জানে তাকে কেউ ধরতে পারবে না। তীর্থ সায় দিয়ে বলল, ঠিক বলেছেন স্যার। এই ছেলের সব ডিটেলস আমার চাই, খুঁটিনাটি এভরিথিং। আর এই প্রত্যয় স্তব্ধের ঠিক কতটা ক্লোজ বন্ধু ছিল সেটাও। তীর্থ হেসে বলল, হয়ে যাবে স্যার, এখন থানায় চলো। তীর্থ গাড়ি স্টার্ট দিয়ে বলল, জি স্যার। স্তব্ধ এখনও সোফায় বসে, হাতে সিগারেট, একটু পর পর সিগারেটে টান লাগাচ্ছে আর কিছু ভাবছে। আশফি হল রুমে এসে সোফায় বসতে স্তব্ধ উঠে দাঁড়িয়ে বলল, আমি বাবার সাথে দেখা করতে যাচ্ছি বলে স্তব্ধ বাইরের দিকে পা বাড়ায়। পিছনে পিছনে পোর্টার ও লেস দুলিয়ে দুলিয়ে স্তব্ধের সাথে যাচ্ছে। আশফি স্তব্ধের যাওয়ার দিকে তাকিয়ে পকেট থেকে ফোন বের করলো। কল লাগালো পিউকে। 2বার রিং হতে পিউ রিসিভ করলো। পিউ বলল, হ্যালো। আশফি রেগে বলল, কোথায় তুই? 2 দিন ধরে ফোন দিচ্ছি, ধরছিস না কেন? পিউ হেসে বলল, রাখ তোর ফোন, একটা গুড নিউজ আছে। আশফি সবাই শুয়ে মিউট করা টিভিতে তাকিয়েছিল। পিউয়ের কথায় অজানা ভয়ে উঠে বসে পড়ল। কি গুড নিউজ? আমি বিয়ে করেছি সামনের সপ্তাহে, হি হি, সবার আগে তোকে জানালাম। পিউ আরও অনেক কিছু বলেছে, কিন্তু ওই সব কিছুই আশফির কানে আসছে না। তার কানে বাজছে
আমি বিয়ে করেছি, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন।